সেদিন আমার খুব করে শাড়ি পরতে ইচ্ছে করতেছিল, পরে সবাইকে বললাম আর সবাই মিলে সেজেগুজে দল বেঁধে ঘুরতে চলে গেছি। তো সবাই সেজেগুজে কোথায় ঘুরতে গেছি, সেখানে গিয়ে কি কি করছি, এগুলো নিয়েই থাকছে কিন্তু আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? কিছু সমস্যার জন্য অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আমরা ঢাকায় গেছিলাম, সেখান থেকে আসার পর আবার আরশানের খুব জ্বর ছিল, তাছাড়া আমারও কিন্তু সর্দি কাশি লেগে আছে। তো সবকিছু মিলিয়েই কিন্তু অনেকদিন থেকে কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যেভাবেই হোক একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা কিন্তু হঠাৎ প্ল্যান করছি ঘুরতে যাব, মানে আজকেই যে ঘুরতে যাব এটা হঠাৎ সিদ্ধান্ত নিছি আমরা। আমার খুব করে শাড়ি পরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল। আমি আপু ভাবিদেরকে বলছিলাম, ভাবি তো প্রথমে রাজি হয়ে গেছিল কিন্তু আপু রাজি হচ্ছিল না, যেহেতু আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিছি। আর আমরা তো মহিলা মানুষ, আমাদের রেডি হইতে অনেকটা সময় লাগবে, তাছাড়া শাড়ি পরবো, শাড়ি পরতে তো অনেক সময় লাগে, তাই আপু রাজি হচ্ছিল না। পরে ঘোরাটা ক্যান্সেল হয়েছে, অন্যদিন যাবো ভাবছিলাম। পরে আবার আপু হঠাৎ করে বলছিল ঠিক আছে চল সবাই মিলে রেডি হয়ে যায় শাড়ি পরে। তো যতটা তাড়াতাড়ি করে রেডি হওয়া সম্ভব ঝটপট করে আমরা কিন্তু শাড়ি পরে ফেলছি। সবাই কিন্তু রেডি হয়ে প্রথমেই সবার এক গাদা ছবি তুলে নিছি, তারপরে কিন্তু সবাই মিলে রওনা করে দিছি আমরা। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি কুতুবদিয়া ঘাটে। আর এখন যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে কুতুবদিয়া ঘাটের একটু আগে। এখানে কিন্তু সেনাবাহিনী কি যেন একটা করতেছিল, বোধহয় এখানে তারা আবার নতুন করে কোনো একটা ঘাট তৈরি করতেছিল। তো এই জায়গাটা আসলে ভাবি আসতে বলছিল, ভাবি বলছিল এই জায়গাটা নাকি এখন আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে। তারা নাকি কিছুদিন আগে এখানে আসছিল, এখানে নাকি বসার জায়গাটা অনেক সুন্দর করা হয়েছে। এখানে বসে তারা ফুচকা চটপটি খাইছিল, আর পরিবেশটা নাকি এখান থেকে অনেক বেশি সুন্দর লাগে। তো আমাদেরকে সবাইকে ওনারা এখানে আসতে বলছিলেন। ভাবি এখানে এসে নিজেও অবাক হয়ে গেছিল, এখানে নাকি কয়েকদিন আগে অন্যরকম দেখতে ছিল আর এখন অন্যরকম লাগতেছে। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, আমি লুকাই লুকাই যতটুকু পারছি একটু করার চেষ্টা করছি। তো সেনাবাহিনী আমাদেরকে এখানে দাঁড়াতে দিচ্ছিল না, আমাদেরকে বারবার চলে যেতে বলছে। তো সবাই মিলে আমরা কুতুবদিয়া ঘাটের উদ্দেশ্যে যাই। আমার এই গাছগুলোর ভিতরে ঢুকে একটা ছবি তোলার ইচ্ছে ছিল, যদিও সময় পাই নাই। গাছগুলোকে দেখলে অনেকটা সুন্দরবন সুন্দরবন একটা ফিল হচ্ছিল। আমরা কিন্তু এখন কুতুবদিয়া ঘাটে চলে আসছি। আমি কিন্তু এখানে এর আগেও দুবার কি তিনবার আসছিলাম। প্রথমবার যখন আসছিলাম সবাই মিলে কিন্তু আমরা কুতুবদিয়া গেছিলাম, আর সেখানে গিয়ে কিন্তু অনেক মজা করছিলাম সবাই মিলে। সেখানে কিন্তু আমরা কুতুবদিয়া বাতিঘর দেখতে গেছিলাম। অনেকে কিন্তু সেই বাতিঘর দেখতে যায়। সেখানের মানুষজন কিন্তু আমাদের থেকে অনেকটা আলাদা, যদিও অনেক বছর আগের কথা, তখন কিন্তু অত ভিডিও করতাম না। যদি ভিডিও করে রাখতাম তাহলে কিন্তু তোমাদেরকে এখন দেখাইতে পারতাম। মানে তারা আমাদের দেখে কি অবাক চোখে তাকিয়ে থাকতো, মনে হচ্ছিল তারা তাদের এখানকার মানুষ ছাড়া বাইরের মানুষ প্রথম দেখছি, এমন অবাক চোখে তাকিয়ে থাকতো। তো আমার কিন্তু ইচ্ছা আছে যদি কখনো সুযোগ হয় আমি কিন্তু আবার কুতুবদিয়া যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি ঘাটে অনেকক্ষণ হয়েছে চলে আসছি। আমরা কিন্তু একটা সিএনজি আগে চলে আসছি, আর একটা পরে ছিল, তারা এখনো এসে পৌঁছায় নাই। একটাতে করে আমি ভাবি সুমি আপা আগে চলে আসছিলাম। তো আমরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এখানে আমার আরশানটা খুব দুষ্টমি করতেছিল। আর আমরা কিন্তু বাসা থেকে অনেক দেরি করে বের হয়েছি, কারণ হঠাৎ করে আমরা প্ল্যান করছি ঘুরতে বের হবো। যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম তাহলে আমরা এই ঘাট থেকে কিন্তু কুতুবদিয়া ঘাটে যাইতে পারতাম, মানে কুতুবদিয়া যাইতে পারতাম। আর আরশান তো খুব জ্বালাচ্ছিল, ও বারবার চাইছিল পানিতে নামতে, পানির দিকে বারবার চলে যাচ্ছিল। তো আমি ওকে নিয়ে সিঁড়ি দিয়ে একটু নিচে নামি, যদিও আমার কোলে ছিল, ওকে একটু পানির কাছে নিয়ে যাই। আর এখানে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? ওই যে পিলারের মধ্যে শামুকের একটা আস্তরণ বসে গেছে। এগুলো কিন্তু ন্যাচারালি হয়েছে, দেখতে মনে হচ্ছে কেউ হাতে করে বানাইছে, আসলে কিন্তু এগুলো শামুকের আস্তর বসতে বসতে এরকম হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলাম দুইটা ছেলে মেয়ে এভাবে হাত ধরে দাঁড়িয়ে ছিল, দেখতে ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। হয়তো তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে। তো আমাদের সাথে বাকি লোকগুলোও চলে আসছিল, আমরা কিন্তু তাদের অনেক আগেই এসে বসেছিলাম অনেকক্ষণ। ঘাটের এই পাশে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, তারা এক ঘাট থেকে অন্য ঘাটে যাচ্ছিল, তাই প্রচুর মানুষের ভিড় ছিল। তো আমরা সেখান থেকে একটু সামনে আসি, এখানে কিছুটা নিরিবিলি ছিল। তো এখানে এসে আমরা অনেকক্ষণ সময় কাটাই, যার যেভাবে ভালো লাগতেছিল, কেউ বসেছিল, কেউ ছবি তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল। আমার কাছে তো এখানকার লোকাল মানুষদেরকে দেখতে ভালো লাগতেছিল, আমি ঘুরে ঘুরে তাদের দেখতেছিলাম, তাদের সাথে কথা বলতেছিলাম। আমার কিন্তু সবখানে এরকম লোকাল মানুষ দেখলে ভালো লাগে কথা বলতে। সবাই মিলে একসাথে আসাতে কিন্তু খুব ভালো লাগতেছে, একা একা আসলে কিন্তু এত ভালো লাগে না, অত মজাও হয় না। ভূতনি শাকচুন্নি 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 লাগছে। তো ও বলতেছে ওকে কেমন লাগছে বলতে, তো আপনারাই বলেন ওকে কেমন লাগতেছে। আমি তো বলছি ওকে শাকচুন্নি লাগতেছে।
তো সবাই মিলে এক গাদা ছবি তুলে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখনই বাসায় যাচ্ছি না, আমরা কিন্তু এখান থেকে অন্য আরেকটা স্পটে যাব, সেখানে গিয়ে নিরিবিলি আমরা কিছুক্ষণ সময় কাটাবো। তো যাওয়ার সময় পথের মধ্যে কি কি বিক্রি করতেছিল আমি ঘুরে ঘুরে সেগুলো দেখতেছিলাম। এখানে কিন্তু অনেকগুলো শুটকি ছিল, কিন্তু শুটকিগুলোর দাম অনেক বেশি বলতেছিল। আমি ভাবছিলাম হয়তো এসব জায়গায় শুটকির দাম কম হবে, কিন্তু এখানে এসে তো দেখলাম শুটকির দাম অনেক বেশি। নানা রকমের সবজি, নানা রকমের ভাজা পোড়া অনেক খাবার, এখানকার মানুষদের বানানো নানা রকমের বিস্কুট, পেঁয়াজ, সিঙ্গারা, আলুর চপ সবকিছু ছিল। তারপরে নানা রকমের মাছ বিক্রি করতেছিল। এখানে একটা নিরিবিলি সময় কাটানোর জন্য সুন্দর জায়গা আছে, তো আমরা সেখানে যাচ্ছিলাম। আমাদের নাই না, আপনার ছেলের জন্য। হাই হাই সবে একটা একটা হইবে। মহরম ভাই সব বাচ্চা কাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছে, আর আমি খুঁজে তার থেকে বাচ্চাদের চকলেট নিয়ে খেয়ে ফেলছি। আর অন্যদিকে দেখলাম ভাবি ভাইয়াকে জালমুড়ি খাইয়ে দিচ্ছিল, আর আমি টুক করে ভিডিও করে ফেলছি। আবার অন্যদিকে তাকিয়ে দেখি মহরম ভাই তার বউয়ের বোরকা পরে দাঁড়িয়েছিল। আমি বললাম একটু এদিকে তাকান, আমি কিছু ছবিও তুলি আর একটু ভিডিও করি। তো উনি কিন্তু সুন্দর সুন্দর পোজ দিয়ে দাঁড়াচ্ছিলেন, আর আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সেই পাকে। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, সেই সাথে এখানকার কিন্তু ছোট ছোট পেঁয়াজও পাওয়া যায়, সেই পেঁয়াজগুলো খাচ্ছিলাম। মহরম ভাই কিন্তু সুমিয়া পার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। সে আসার পর থেকেই দেখতেছি উনি কিন্তু তার পরিবার, তার বউ, তার বাচ্চা কাচ্চাদের অনেকগুলো ছবি তুলতেছিল, আর তাদের এই ভালোবাসাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আমরা কিন্তু সবাই অন্ধকার হওয়া পর্যন্ত এখানে বসে গল্প করতেছিলাম। যখন খুব অন্ধকার হয়ে যায় তখন সবাই মিলে আমরা বাসার দিকে চলে যাই। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। বিশাল বলাই গাড়ি বাতাসে আরো ঠান্ডা লাগে। দুটো মিলে চাপা ও যাচ্ছে কত লাগাই না।